নমস্কার, সবাই কেমন আছেন? আমের সিজন চলছে, কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনও। আবার আচারের ভিতরে কাঁচা আমের আচারই সবথেকে প্রিয়। তাই এই কাঁচা আমের আচার বানানোটা মিস করি কিভাবে বলেন? আর মা কাঁচা আমের আচারটা খুবই ভালো বানায়। তাই মায়ের হাতের কাঁচা আমের আচারের রেসিপিটা রেখে দিলাম। যখন আমি নিজে বানাবো তখন যাতে একবার রিভাইজ দিয়ে নিতে পারি। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আচার বানানোর জন্য কাঁচা আমগুলো আমি আর মা একসাথে মিলে হাতে হাতে কেটে নিলাম। বেসিক্যালি আমি ছিলে দিচ্ছিলাম আর মা মায়ের যেমন দরকার ওভাবে সাইজ করে নিচ্ছিল। কাটার পরে আমগুলো আচার বানানোর আগে একটু রোদে শুকা দিয়ে নিয়েছিলাম, যাতে ওর ভিতরের এক্সট্রা যে জলটা ওটা কিছুটা হলেও রোদে একটু টেনে নেয়। এরপরে সব মশলা একসাথে রেডি করে নিয়েছি, যা যা দরকার আচারের জন্য। মেনলি রসুন বাটা, এদিকে সরিষা বাটা, হলুদ, মরিচ এবং আদার্স পাঁচফোড়ন, যা যা দরকার। ফার্স্টে আম কাটাগুলোর সাথে রসুন, সরিষা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ এবং এর ভিতরে সরিষার তেলটা অ্যাড করে ভালোভাবে আমটা মেখে রাখতে হবে। সুন্দর করে আমটা মেখে রেখে তারপরে যে শুকনো মশলাগুলো দেখালাম ওগুলো মা একটু টেলে সাইডে রেখে দিয়েছিল, যাতে আচার বানানোর শেষে ওইটা গুঁড়া করে অ্যাড করে দিতে পারে। মাখার সময়ই যা সুন্দর একটা স্মেল বের হয়, সরিষা বাটা আর রসুন বাটা দেয় তো ওইটার কারণে, তখনই মনে হয় কাঁচা খাই। এরপরে এই তেল গরম করে ওর ভিতরে শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেয়। এরপর তেজপাতা। এখন একে একে আমগুলো দিয়ে দিতে হবে। সবগুলো আম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মা এখন সুন্দর করে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে। মা না কীভাবে যেন ম্যানেজ করে ফেলে, আমার কাছে মনে হচ্ছিল পাত্রের তুলনায় আম একটু বেশি, কিন্তু মা তারপরেও কীভাবে যেন ম্যানেজ করে ফেলে। শুধু এই আচারের বেলায় না, অন্য রান্নার ক্ষেত্রেও দেখেছি। এখন মা অনেকক্ষণ ধরে এটাকে নাড়বে। আর যতই নাড়বে আস্তে আস্তে স্মেলটা চেঞ্জ হয়। আর আমরা শুধু এই রুম ওই রুম করি, ঘুরে ফিরে রান্নাঘরে আসি, দেখি কত দূর কী হলো। আচ্ছা, এই পর্যায়ে স্বাদ মতো চিনি দিতে হবে। যারা একটু টকের মধ্যে খেতে চায় তারা একটু কম, যারা একটু মিষ্টির মধ্যে খেতে চায় তারা একটু বেশি দিবে। তারপরে নাড়ালে এরকম একটা কনসিস্টেন্সি হয়। তারপরে এই পর্যায়ে টাইম নিয়ে ধৈর্য ধরে নিচে পাইয়ে পাইয়ে ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। এভাবে নাড়তে 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 জিনিসটা ঘন হয়ে আসবে এবং কালারটাও আর একটু ডার্ক হয়ে যাবে। এই যে এরকম। এখন মা আবার সাইডে ওই যে যে শুকনো যে মশলাগুলো তেলে রেখেছিল ওগুলো একটু বেটে নেবে। বেটে সেই বাটা মশলাগুলো এটার উপরে ছড়িয়ে দিবে, ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে শেষ করে দেবে। বন্ধ করে দেবে গ্যাস। এই পর্যায়ে যা সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমি তো ওয়েট করছি যে কখন একটু টেস্ট করে দেখব।
এইদিকে আমি রেডি, একটা বাটি নিয়ে টেস্ট করার জন্য একটু একটু করে হাত বাড়িয়ে দিচ্ছি। এর পরের দিন আচারটা ঠান্ডা করে তারপরে কন্টেনারে করে প্রিজার্ভ করে রাখতে হবে। তো পরের দিন আবার দেখে মনে হচ্ছে যে আবার একটু টেস্ট করা দরকার, এবং অ্যাজ ইউজুয়াল আমি আবার বাটি নিয়ে হাজির। আর এই আচার আমার বেশি খেতে ভালো লাগে ভাতের সাথে, যেমন ডাল ভাত খেলে তার সাথে, মাংস খেলে তার সাথে, বা মাছের ঝোল খেলে তার সাথে। আমার বেশি দরকার নেই, কিন্তু এক পিস হলেও দারুণ জমে যায় ব্যাপারটা। আর একটু টকের মধ্যে হয়েছে, তো একটু টক মিষ্টি ঝাল সব মিলিয়ে আসলে অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।